বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজকে আমি চলে এসেছি চাইনিজ একটি সবজি নিয়ে, যেটা আমরা সাধারণত সবাই করি, কিন্তু আমি আজকে করেছি এটা চিকেন দিয়ে। চিকেনটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, লবণ এবং টক দই। টক দইটা দিয়ে আমি সুন্দর করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ পাশে রেখে দিব। এটা যে যতক্ষণ রাখতে পারেন। এরপর আমি সবজিগুলোকে একটু ভাপ দিয়ে নিব। প্রথমে পানিটা ভালো করে গরম করে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে অপেক্ষা করব। এটা যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। এরপর একটা কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। মাংসগুলোকে বেশি একটা ভাজবো না, অল্প করে ভেজে তুলে নিব। সেই কড়াইতে একটু তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি বড় করে কেটে রাখা পেঁয়াজ, একটা বড় ক্যাপসিকাম আর একটা বড় টমেটো ফালি ফালি করে কেটে অ্যাড করে দিব। অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করে দিব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা। এই রসুন বাটা আদা বাটাটা খুবই কম অ্যাড করব। দিয়ে দিব লবণ, দিয়ে দিব ভাপ দিয়ে রাখা সবজিগুলো। এই সবজিগুলো আর মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব আমার সেই ভেজে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়ে সুন্দর করে সবজি আর মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেড়ে চেড়ে এগুলোকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব পানিটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ারটাকে একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে এরপর সবজিটার মধ্যে অ্যাড করে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচটা দেওয়ার পর আর অল্প একটু সময় অপেক্ষা করব। এ পর্যায়ে আমার সবজিটা হয়ে গিয়েছে। দেখুন, সবজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।